আসলে ব্যাপারটা কি জানো তো, আমরা যখনই এরকম ধরনের কোনো বাইকে ঘুরতে যাওয়ার ভিডিও দেখি না, বেশিরভাগ দেখবে যখন ইউটিউবে খুলবে সবার দেখবে হিমালয়ান বা তোমার 390 অ্যাডভেঞ্চার কেটিএম এর, ওগুলো দেখে না আমাদের একটা মানে পারসেপশন চলে এসছে, মনে হচ্ছে ঘুমের গানটা চলছে আর আমি বাইকটা চালাচ্ছি, সেরকম একটা ফিল আসছে। হেলমেটটা নো ডাউট ভালো হেলমেট, সব রকম সার্টিফিকেশন আছে হেলমেটটা। হচ্ছে হেলমেটটা দেখতে পাচ্ছ, এই সেই সানগ্লাসের মতো ব্যাপারটা রয়েছে। সেটাতে কিন্তু এরকম হাই স্পিডে গেলেই আর কিছু শোনা যেত না, একটা উইন্ডের বিচ্ছিরির মতো একটা শব্দ আসতো, আর যে কোনো কথা বললে কথাটা কিছু শোনাই যেত না। মানে এবার যারা তোমরা কলকাতার দিক দিয়ে আসবে, মোটামুটি শিলিগুড়ি যাবে বা নর্থ ইস্টের ট্যুরের কথা বলো, তোমাদের আর নিচে দিয়ে যেতে হবে না, তোমরা এই ফ্লাইওভারটা নিয়ে নিলেই তোমাদের সোজা পৌঁছে যাবে কৃষ্ণনগর রোড। বা এখন বাজে সকাল 5:30, অনেকদিন পর আজকে একটু রাইডে বেরোলাম। দেখতেই পাচ্ছ চ্যানেলে অনেকদিন কোনো ভিডিও আসেনি, কারণ কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি আমাদের, তাই আজকে ভাবলাম সকালবেলা একটু ঘুরে আসি। তবে তার কিছু কারণ আছে, কি কি কারণ আছে চলো সেগুলো বলছি। এখন আমরা আছি কাকিনাড়ার যে রাস্তাটা গিয়ে সোজা পানপুরে উঠছে, মানে কল্যাণী এক্সপ্রেস ওয়ের দিকে, সেদিকে আছি। চলো এক্সপ্রেস ওয়েতে উঠি আগে, তারপর গিয়ে বলছি। দেখতে পাচ্ছ সবাই আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ের কাছাকাছি চলে এসেছি। এই বাদিক দিয়ে আমরা চলে যাব, এই রাস্তাটা কল্যাণীর দিকেই যাচ্ছে, তবে কোথায় আমরা যাচ্ছি আমি নিজেও জানি না। সকালবেলা বেরিয়েছি, দেখা যাক এবার। মেন যেটা কারণ সকালবেলা বেরোনোর, মেন হচ্ছে যে মাইকটা আমার লাগানো ছিল, আগে বোয়ার মাইক লাগানো ছিল, তবে এবার যে মাইকটা লাগিয়েছি এটা সোনির মাইক। আর এখানে এই টপ ব্যাগটা লাগিয়েছি, টপ ব্যাগ নয় এটা ট্যাঙ্ক ব্যাগ অ্যাকচুয়ালি। এবার দেখি এই দুটো কীরকম কাজ করে সেটাকে টেস্ট করার জন্যই বেরোনো আর কি। তার সঙ্গে অনেক দিন কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না, তাই বেরোলাম একটু। যাই সকালবেলা ওয়েদারটাও ভালো আছে আজকে, ঠান্ডা ঠান্ডা, একটু বেরিয়েই আসি। আমার ভাইজার খোলা আছে, দেখো কীরকম সাউন্ডটা আসছে। এর আগের যেটা বোয়ার মাইক ছিল, তো সেই মাইকটাই তো প্রচণ্ড পরিমাণে ডিস্টরশন আসতো, এবার এই মাইকটা কীরকম আসছে দেখতে হবে। এবার ভাইজারটা বন্ধ করলে কীরকম আসছে সেটা দেখবে সবাই। আমি তো এখন বুঝতে পারছি না, যেহেতু আমি এখন বাইক চালাচ্ছি, যখন ঘরে গিয়ে শুনবো তখন আমি বুঝতে পারবো এরকম। সকালবেলায় এরকম রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা, কি বলো, কার কার ভালো লাগে এরকম চালাতে? অ্যাকচুয়ালি সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। কালকে বিকেলে একটু বেরিয়েছিলাম, দেখি চারিদিকে ভালো চেকিং রয়েছে, একদম ভেতরের রাস্তাগুলোতেও দেখছি চেকিং হচ্ছে। মানে আগে খুব একটা দেখা যায়নি, ভেতরের রাস্তাও কে চেকিং করে, তবে দেখি কালকে দেখি ভালো চেকিং হচ্ছে, এমনকি ভেতরের রাস্তাগুলোতেও। সকালের রাস্তাটা দেখো, একেবারে ফাঁকা রাস্তা, শুধু ভারী ভারী কিছু পণ্যবাহী গাড়িগুলো যাচ্ছে আর পুরোই ফাঁকা রোড। আর একটা জিনিস আমাদের দেখানো হয়নি, একটা নতুন হেলমেট নিয়েছি SMK টাইফুনের। এবার সেটাও কিরকম আসছে সেটার ভেতরে সেট করা হয়েছে আর কি, আজকে সেই হেলমেটটা ইউজ করছি। তোমরা যদি দেখতে চাও বলবে, অন্য একটা ভিডিও বানিয়ে দেবো হেলমেটটার। আশা করছি খুব একটা খারাপ আসবে না, কারণ সোনির মাইকের রিভিউ দেখেছি কোনোটাই খারাপ দেখায়নি খুব একটা। কোন দিকে যাওয়া যায় বলো তো? এখন ঘড়িতে বাজে 5:34 আর আমরা নৈহাটি ক্রস করে গেছি, কোথায় যাই বুঝতে পারছি না। তাহলে চলো দেখে আসি। ওই কাছে পড়ার আগে একটা ফ্লাইওভার হচ্ছিল না, ওই সম্ভবত ওই কৃষ্ণনগর রোডটায় ওঠার, চলো গিয়ে দেখে আসি রোডটা চালু হয়েছে নাকি। যদি চালু হয়ে থাকে তাহলে একবার ঘুরে আসি ওই ধার দিয়ে। এই স্ট্রেসটা দেখো, রাস্তায় একটা গাড়ি দেখতে পাচ্ছি না, দেখো পুরোটাই ফাঁকা। গরমকাল তাও কিন্তু একটা ফগি ওয়েদারটা রয়েছে। তোমার ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে আমি বুঝতে পারছি না, তবে আমি কিন্তু বুঝতে পারছি ভালোই খালি চোখে। যদি দেখো বাদিকটা কিরকম একটা ফগি ওয়েদার রয়েছে, এদারটা দেখো ডান দিকটা ভালো করে। সূর্য এখনো ওঠেনি, তবে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে। সামনে বোর্ড দেখে নিয়েছি, কাপা মোড় ঢুকছে, তবে আমরা নিচে দিয়ে যাবো না, আমরা ফ্লাইওভারটা খুলেছে নাকি দেখার জন্যই যাচ্ছি। বাঁদিকে দেখাচ্ছে কাঁচরাপাড়া,
2 কিলোমিটার, সোজা কল্যাণী 6 কিলোমিটার, বড় জাগলি ডান দিকে 10 কিলোমিটার। আই তেরি, দেখো খুলে গেছে রাস্তা, আমি তো ফার্স্ট টাইম আসছি। রোডটা দেখো, কে কে এসছো তোমরা, কেউ এসে থাকলে কমেন্ট করো। ভাই রোডটা দেখো শুধু কিরকম ঘুরে যাচ্ছে পুরো। আজকে সকালে রাইডটা ভাই সেরা হয়ে গেল, সেরা সেরা। ওখানে দেখো সূর্যটা হালকা ভাবে উঠছে দেখাচ্ছে। এটা আমরা নিচে থেকে যেতাম আর ভাবতাম কবে খুলবে এই রাস্তাটা, অবশেষে আজকে এসে দেখছি খুলে গেছে। রোডটা চওড়া দেখো কতটা করেছে, ফ্লাইওভারটা 3-6 লেনের ফ্লাইওভার। মানে এবার যারা তোমরা কলকাতার দিক দিয়ে আসবে, মোটামুটি শিলিগুড়ি যাবে বা দার্জিলিং বলো বা নর্থ ইস্টের ট্যুরের কথা বলো, তোমাদের আর নিচে দিয়ে যেতে হবে না। তোমরা এই ফ্লাইওভারটা নিয়ে নিলেই তোমাদের সোজা পৌঁছে যাবে কৃষ্ণনগর রোড বা এনএইচে বলে যেটাই। আচ্ছা কিরকম লাগছে বলো তো রাস্তাটাকে দেখে? আমার তো মনে হচ্ছে এই রাস্তাটা শেষই না হোক, মোটামুটি 1-1.5 ঘন্টা চলুক এরকম, এরকম ফিল্ডটা আসলে। আর ভাইজারটা একটু খুলে, ঠান্ডা হাওয়াটা নিই সকালের, সেরা লাগছে। এই ফ্লাইওভারটার উপর দিয়ে যাচ্ছি, পাশ থেকে সব বাইক যাচ্ছে, সব দূরে ট্যুরের বাইক যাচ্ছে, মানে লং ট্রিপে দেখে বোঝা যাচ্ছে। সব স্যাডেল ব্যাগ ট্যাগ লাগানো, দেখে মনে হচ্ছে ওদের সঙ্গে আমিও বেরিয়ে পড়ি। এখন আর বাড়ি যাবো না, মনে হচ্ছে ওদের সঙ্গে বেরিয়ে পড়ি, একেবারে ডাইরেক্ট সিকিম টিকিম দার্জিলিং নর্থ ইস্ট যেখানেই যাচ্ছে ওরা মনে হচ্ছে ওদের সঙ্গে চলে যায়। এরকম ওয়েদারে বাইক নিয়ে বেরোলে মনে হয় না যে তাড়াতাড়ি চট করে বাড়ি ফিরি, মনে হয় যেন কিছুক্ষণ চালাই তারপর যাব। যদি ছুটি থাকতো আগে থেকে মনে হচ্ছে যেন চলে যায়, কিন্তু কিছু করার নেই, ছুটি নেওয়া নেই, তবে যাবো, শিগগিরই যাবো। আচ্ছা এই ফ্লাইওভারটা তো চলেই যাচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে, এটা কোন জায়গাটায় গিয়ে নামছে সঠিক আমার জানা নেই। এটা কি ডাইরেক্ট গিয়ে কাপার সামনেই নামবে নাকি কোথায় নামবে? এই কাপা দিয়ে তো আমরা ঢুকলাম, মানে জাগুলি, আচ্ছা এখানে নেমে যাচ্ছে ফ্লাইওভার, এখানেই শেষ। আচ্ছা মানে এখানে শেষ, মানে এরপর দিয়ে যেরকম আগে যেতাম আমরা সেই রোডটা দিয়ে যেতে হবে। তাও অনেকটা সুবিধা হয়ে গেছে, না হলে ওই ফ্লাইওভার দিয়ে আসলে তোমাদের 10 মিনিট মতো টাইম কম লাগবে। কোথায় যাওয়া যায় বলো তো, একটা আইডিয়া দাও সবাই, কোথায় যেতে পারি সকালবেলা বেরিয়ে? এরকম এই জায়গাটা, এই সিনটা দেখলে কে বলবে যে এটা তোমার গরমকাল পড়ে গেছে, বা এখন যে ওয়েদারটা রয়েছে দেখে মনে হচ্ছে এখনো শীত রয়েছে, কিন্তু চারিধারে একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে দেখো। আর তোমরা বুঝতে পারবে না, আমি বাইক চালাচ্ছি তো আমার হাতও মনে হচ্ছে না হালকা হালকা ভিজে যাচ্ছে। আমরা মোহনপুর মার্কেটের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ, আর সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে, মানে আমরা জাগুলির কাছাকাছি চলে এসেছি। না এটা জাগুলি না, জাগুলি তো ফ্লাইওভার নয়, সরি বস, ওটা একটা সাইনবোর্ড। দূর থেকে দেখছিলাম তো আমি ভেবেছি ওটা ফ্লাইওভার, কিন্তু নয়, এটা একটা সাইনবোর্ড। এরপরে যেটা আছে সেটা ফ্লাইওভার হবে। জাগুলি আর 1 কিমি দেখাচ্ছে এখান থেকে। সত্যি কথা বলতে না, একা কোথাও আসলে এরকম যদি তোমার ক্যামেরা লাগানো থাকে, ধরো চায়ের দোকান বা কোথাও গেলে সবাই হা করে তাকিয়ে থাকে, ওই জন্য আমার না ভিডিও বানাতে কেমন একটা অকার লাগে, যেহেতু অত খুব একটা অভ্যাস নেই। দেখতে পাচ্ছি আমরা জাগুলি পৌঁছে গেছি, আর বাদিক দিয়ে এই সোজা রাস্তাটায় গেলে আমরা নিচে উঠে যাবো। আর এই রোডটাও তো বরাবরই ভালো, এখন দুটো জায়গায় একটু জ্যামটা হয়। এই সামনে গিয়ে রেলগেটটা বেলডাঙ্গা, ওই জায়গাটা একটু ভালো জ্যাম থাকে। আর তোমার সোজা চলে গেলে কালিয়াচক, মানে ট্রেডমার্ক জায়গা এই দুটো, যখনই যাবে তুমি জ্যাম পাবে। কিছু জ্যাম না পাক, টোটোর জ্যামটা তোমরা কিন্তু পাবেই। তো এই রোডও পুরো খালি দেখতে পাচ্ছ। কৃষ্ণনগর 58 কিলোমিটার। আমি কৃষ্ণনগর কেন দেখছি, সকালবেলায় বেরিয়েছি, আমি কি কৃষ্ণনগর যাব নাকি? এটাই হলো অসুবিধা, বুঝলে তো। এরকম সুন্দর ওয়েদারে বাইক নিয়ে বেরোলে যে কখন যে টাইম চলে যাবে তুমি বুঝতে পারবে না। আর দেখতে পাচ্ছ গাড়ির ট্যাঙ্ক একেবারে ফুল, এর থেকে ভালো আর কি আর হতে পারে। আর এত সুন্দর ওয়েদার, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না।
দেখতে পাচ্ছ আমরা একটা টোলের কাছাকাছি চলে এসেছি, তবে এটা কোন টোল দেখতে হবে। চাকদার 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো এই রাস্তা কিন্তু ফাঁকা একদম, কারণ অন্য সময় এই রাস্তা থেকে যখন আসি মানে NH12 যখন ধরি ভালো জাম থাকে, কিন্তু আজকে কিন্তু রোড কিন্তু পুরোই ফাঁকা দেখাচ্ছে একদম। আর টোলের সামনেটা তো খুবই ভালো জাম থাকে, তো আজকে একদমই জাম নেই। আমরা ফার্স্ট টোল পেরিয়ে গেলাম আজকের। এই আমরা কোথায় কোথায় যাচ্ছি বলতো তো, যে আমি বলছি ফার্স্ট টোল পেরিয়ে গেলাম, আমরা কতগুলো টোল পেরোবো আর? শিলিগুড়ি চলে যাবো নাকি? তেল তো আছে বাইকে। আমার মনে আছে এই পেট্রোল পাম্পটার কথা। দেখতে পাচ্ছ এই পেট্রোল পাম্পটা, আমরা যখন সিকিম গেছিলাম এইখান দিয়ে তেল ভরেছিলাম। আচ্ছা তোমাদের সবাইকে বলে রাখি, তোমাদের কার কার এরকম হেলমেট আছে? মানে এরকম হেলমেট, মানে তোমরা তো হেলমেটটা দেখতে পাচ্ছ না, বলে রাখি সেই উপর থেকে সেই ছোট আগে আমি দেখতাম যে সে এরকম সেই উপর থেকে একটা সুইচ টিপছে, সে সানগ্লাসের মতো নেমে যাচ্ছে, আবার সুইচ টিপছে উপরে উঠে যাচ্ছে, সে একটা বিশাল ব্যাপার। সে দেখে মনে হচ্ছে কোনো একটা সে ডোরিমনের গ্যাজেট হবে মনে হয়। যে হেলমেটটা পরছে, সামনে কাঁচ লাগানো, আবার ভেতর থেকে সুইচ দিচ্ছে, আবার সানগ্লাসের মতো নেমে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে। এটা বিশাল ব্যাপার, যেটা একটা বিশাল টেকনোলজি। অবশেষে আমিও সেরকম একটা হেলমেট নিয়ে নিয়েছি। যখন মানে কাজটা নামাচ্ছি না, আমার সেরকম ফিলটা আসছে, সেই ধুম গান যখন চলে না, সেই ধুম মনে হচ্ছে ধুমের গানটা চলছে আর আমি বাইকটা চালাচ্ছি, সেরকম একটা ফিল আসছে। হেলমেটটা নো ডাউট ভালো হেলমেট, সব রকম সার্টিফিকেশন আছে হেলমেটটার। SMK টাইফুন। তবে আমার হেলমেটটা কিন্তু TVS এর ব্র্যান্ডিং আছে, TVS RTR এরই ব্র্যান্ডিং আছে। যেহেতু আমার TVS RTR বাইক, আমি ওরকম ওই ব্র্যান্ডিং এরই হেলমেটটা নিয়েছি। এটা কোথায় দেখাচ্ছে রে? মদনপুর চলে এসেছি আমরা। আর সবাই কমেন্ট করে একটা কথা বলো আমাকে, যে আগের যে ভিডিওর অডিওগুলো আর এই অডিওটার মধ্যে কিছু ডিফারেন্স আছে কি? না হলে সেই বুঝে আবার সেটিং করতে হবে না আমাকে। ধরো স্পিকার বলছি, মাইকের পজিশনটা একটু চেঞ্জ করতে হবে, বা ক্যামেরা থেকে তোমার মাইকের কি যেটা অ্যাডভান্স অপশানগুলো আছে সেগুলো একটু কমিয়ে বাড়িয়ে দেখতে হবে, মোটামুটি একটা ইয়েতে লেভেলে আনতে হবে যেখানে তোমার মোটামুটি ডিস্টরশনটা কম হবে। আমার হাত পুরো ভিজে যাচ্ছে, কিন্তু এক একটা জায়গা আছে একদম পুরো সে কুয়াশার মতো একটা ভাব আছে, আর হাত পুরো ভিজে যাচ্ছে। সূর্যি মামা উঠে গেছে অনেকটাই। আর এই জায়গাটার নাম কি? নরপতি পাড়া। দেখি তো এখানে কোনো নরপতি পাড়ায় কোনো দোকানপাটি আছে নাকি। ও বাবা, এখান থেকে আর্মি ক্যাম্প, সব দোকানপাটের থেকে আর্মি ক্যাম্প। ধাবা টাবায় যাবো না সকাল সকাল, চায়ের টাপড়ি দেখতে হবে। চায়ের টাপড়ি দেখে দাঁড়িয়ে যাবো, মানে চা খাবো একটু, খেয়ে ব্যাক টু হোম। আর সামনে দেখতে পাচ্ছ মনে হচ্ছে পুরো শীতকাল, কিন্তু পুরো কুয়াশা। দেখতে পাচ্ছ তোমরা, দূরে আর কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু পুরোটাই কিন্তু কুয়াশা লাগছে। ওয়েদার আজকে ভাই সেরা আছে, সেরা ওয়েদার। এই জায়গাটায় দাঁড়াবো। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে ওখানে ঘোরার কোনো ইয়ে নেই। দেখতে পাচ্ছ সব স্যাডেল ব্যাগ লাগানো, দূরে ঘুরতে যাচ্ছে পালসার বাইক। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের সাথে। সবাই ভাবে এখন যে বাইক আছে সেই বাইক নিয়ে ঘুরতে যাবো না, কিছুদিন যাক, একটা ভালো বাইক কিনি, একটা হায়ার সিসির বাইক হবে, তবে ঘুরতে যাবো আমরা। ব্যাপারটা কিন্তু সেটা নয়, ঠিক আছে? তোমাদের কাছে যেই বাইক আছে সেই বাইক নিয়েই কিন্তু তোমরা যেতে পারো। যা তুই আগে যা, আমার আগে যাওয়ার কোনো দরকার নেই, তুই যা। মানে যেটা বলছিলাম, তোমাদের যে হায়ার সিসি বাইক থাকতে হবে তবেই তোমরা ঘুরতে যাবে, না হলে যাবে না। ব্যাপারটা কিন্তু সেটা একদমই নয়। তোমাদের যেই বাইক আছে তোমরা কিন্তু সেই বাইক নিয়েই ঘুরতে যেতে পারো, ঠিক আছে? মোটামুটি 100-125 সিসির বাইক তোমরা আরামসে ঘুরে আসতে পারো, কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের। মানে গাড়িটাকে একটু শুধু ভালো করে সার্ভিসিং করিয়ে নেবে যখন যাবে তার আগে, ব্যাস, তাহলেই হবে। আসলে ব্যাপারটা কি জানো তো, আমরা যখনই এরকম ধরনের কোনো বাইকে ঘুরতে যাওয়ার ভিডিও দেখি না, বেশিরভাগ দেখবে যখন ইউটিউবে খুলবে সবার দেখবে হিমালয়ান বা তোমার 390 অ্যাডভেঞ্চার KTM এর। ওগুলো দেখে না আমাদের একটা মানে পারসেপশন চলে এসছে যে ঘুরতে যেতে হলেই একটা ভালো বাইক লাগবে।
হ্যাঁ, ভালো বাইক তো যদি তোমার কাছে থাকে তাহলে তো খুবই ভালো, মানে তুমি অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, রাস্তাটা অনেক কমফোর্টেবল হবে তোমার কাছে জার্নিটা। কিন্তু তোমার কাছে মানে হায়ার সিসি বাইক নেই মানে এটা নয় যে তুমি যেতে পারবে না। আমিও ফার্স্টে সেরকমই ভাবতাম, তোমাদের সবার মতো আমিও সেটাই ভাবতাম আগে। কিন্তু লাস্ট যখন আমার 160 সিসি বাইকে উইথ পিলিয়ন অ্যান্ড ব্যাগ আমরা সিকিম গেছিলাম, একদম নাথুলা বাসের টপ পর্যন্ত, সেখান থেকে যবে ঘুরে এসেছি আমার কিন্তু ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হয় তোমার যদি ইচ্ছা থাকে ঘুরতে যাওয়ার তাহলেই হবে। তোমার কাছে কোন বাইক আছে সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, তোমার একটু বাকি যারা যাচ্ছে তোমাদের তার থেকে হয়তো তোমার কোথাও যেতে 1.5-2 ঘন্টা টাইম বেশি লাগবে। হ্যাঁ, কলকাতা থেকে যখন বেরোবে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে তোমার হয়তো 2 থেকে 2.5 ঘন্টা টাইম বেশি লাগবে, ঠিক আছে? কিন্তু তুমি যেতে পারবে না এরকম কোনো কথা নেই, তুমি নিশ্চয়ই যেতে পারবে। আর গাড়িতে তেল ভর্তি আছে, আর তোমার কত দূর আসলাম অত দেখে কি হবে, যতক্ষণ মন যাচ্ছে চালাও। এই রবিবার বা এরকম ছুটির দিনে এরকম আমার মতো সোলো ট্রিপে কে কে যাও একটু কমেন্ট করবে। হ্যাঁ, চলো সবাই মিলে একদিন ঘুরে আসি। আমি তো মাঝে মাঝে এরকম বেরিয়ে যাই ছুটির দিন থাকলে, কাকে বলবো ভাই চ, তার থেকে গায়ে মানে রেডি হই, বাইকটা বের করি, হেলমেট চাপাই, চ ঘুরে আসি। ম্যাক্সিমাম দিনই কিন্তু ভিডিও বানাই না আমি। আজকে কি হয়েছে, যেহেতু আমার ওই তোমার মাইকটা চেঞ্জ হয়েছে, সোনির মাইক লাগানো হয়েছে, আর হেলমেটটাও চেঞ্জ হয়েছে, নতুন হেলমেট আছে, তাই তোমার একটু ভাবলাম একটু ভিডিও বানাই আজকে একটু। আর এই তোমার উপরে ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়েছি দেখতে পাচ্ছ। তোমাদের যদি এটা লাগে তোমরা বলবে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো জিনিসগুলোর কি কি নিয়েছি। আর এই ধারটা দেখো পুরো কুয়াশা উঠছে কিন্তু একদম, দেখতে পাচ্ছ ডান দিকটা তোমার লক্ষ্য করে দেখো পুরো কিন্তু কুয়াশার একটা লেয়ার পড়ে আছে এই জায়গাটা। এখন আমরা মনে হচ্ছে চাকদার কাছাকাছি চলে এসেছি, না চাকদা পেরিয়ে গেছি দেখতে হবে। চাকদা ঢুকছি। আর তোমাদেরকে আগেই বললাম আমি ওই তোমার চায়ের দোকানের ভিডিওটা আমি দেবো না, কারণ হ্যাঁ 2-3 জন সবাই মিলে থাকলে ভিডিও বানাতে ঠিকঠাক লাগে, মানে একা থাকলে না মানে ভিডিও বানাতে কেমন একটা। হ্যাঁ, তোমাদের হয়তো অনেকেই মানে যারা সাবলীল হয়ে গেছো তাদের কোনো অসুবিধা নয়, তবে ফার্স্ট না একটা অকার্ডনেস থাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার ব্যাপারটা। এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নেব, রাস্তা ফাঁকা আছে নাকি দেখি। হ্যাঁ, ফাঁকাই লাগছে। সামনে এই দোকানটা খালি আছে, এই দোকানটায় দাঁড়িয়ে যাই, গাড়ির চাটা খেয়ে নিই, তারপর আবার যাব। চা খাওয়া কমপ্লিট আমাদের, দেখতে পাচ্ছ এই দোকানটা দিয়ে খেলাম। তোমাদেরকে হেলমেটটা দেখিয়ে দিই। হচ্ছে হেলমেটটা দেখতে পাচ্ছ, এই সেই সানগ্লাসের মতো ব্যাপারটা রয়েছে। তো হেলমেটটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, ভাবলাম এই ভিডিওটাতেই দেখিয়ে দিই। জানি না সাউন্ড কীরকম আসছে, তবে এই হচ্ছে হেলমেটটা। ইচ্ছা ছিল এরকম একটা হেলমেট নেওয়ার, তো নিয়ে নিয়েছি। ওয়েট কিন্তু ফিল হচ্ছে মাথায়, আসলে এতদিন হালকা হেলমেট ইউজ করে এসেছি তো, আর এই হেলমেটটা নিয়েছি। কীরকম হয়েছে হেলমেটটা বলো সবাই। তাহলে আমরা চাকদা পর্যন্ত এসেছিলাম, ঠিক আছে? সকাল দিয়ে কিছু ভেবে বেরোয়নি কোথায় যাব না যাব, শুধু মনে ছিল হচ্ছে কোথাও চলো একটু ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে কলকাতার 65 কিলোমিটার দেখাচ্ছে। ও চা খাওয়া কমপ্লিট আমাদের, এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ঘরের দিকে। আর খুব একটা বেশি কথা বলবো না, আমিও রাইডটা একটু এনজয় করি, তোমরাও রাইডটা এনজয় করো, ঠিক আছে? চলো ভাইজারটা লাগিয়ে নিই, এবার একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আচ্ছা, একটা কথা বলি, ধরো বাইক চলছে 80-90 মোটামুটি বাইক চলছে, উইন্ডের শব্দ কি কোনো আসছে সেটা বলবে, কারণ আমি আগের যে হেলমেটটা ছিল আর তোমার যে ইয়েটা ছিল সেটাতে কিন্তু এরকম হাই স্পিডে গেলেই আর কিছু শোনা যেত না, একটা উইন্ডের বিচ্ছিরির মতো একটা শব্দ আসতো,
আর যে কোনো কথা বললে কথাটা কিছু শোনাই যেত না। এটাই শোনাচ্ছে নাকি তোমরা একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ আমি তো এখন কিছু বুঝতেই পারছি না। ঘরে গিয়ে যখন শুনবো তখন হয়তো বুঝতে পারবো, নাহলে এখন কিছু বুঝতেই পারছি না। এখন রোড খুবই ভালো হয়ে গেছে, দেখো এখন 92-93 গাড়ি চলছে, মোটামুটি 100 পর্যন্ত নিয়ে যাবো, দেখবো সাউন্ড কিরকম আসছে। তো গাড়ি কিন্তু এখন 100-র উপরে চলছে। সাউন্ড কিরকম আসছে তোমরা বলবে, হ্যাঁ? সাউন্ড ঠিকঠাক আসলে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু, যে হ্যাঁ সাউন্ড ঠিকঠাক আসছে তোমার। গাড়ি কিন্তু কন্টিনিউ 100-র উপরেই চলছে। একটু স্লো করতে হবে, সামনে যেহেতু একটা মোড় আসছে। এই রাস্তাটা খুব একটা, এই জায়গাটায় ফ্লাইওভার নেই, সামনে গেলে ফ্লাইওভার পাবে। তোমাদেরকে বললাম সিনেমাটিক শ্যুট দেখাবো, সেই জায়গাটা একটু ট্রাফিক ছিল বলে দেখানো হলো না। এই জায়গাটা এনজয় করো, আবার তোমাদেরকে সেই ফ্লাইওভারটা যখন উঠবো ঝাগুলি থেকে সোজা গিয়ে, যেটা আবার আমরা যখন কানেক্ট করবো কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, সেই জায়গাটা তোমাদের দেখাবো। এই জায়গাটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ আমরা বড়জলি পর্যন্ত পৌঁছে গেছি। এই বাদিক থেকে সার্ভিস লেন নিয়ে ফ্লাইওভারের নিচে থেকে আমরা সোজা রাস্তাটা নেব কল্যাণী এক্সপ্রেস ওয়ে ওঠার। এই রাস্তাটাও কম বেশি সবাই তোমরা চেনো, নতুন করে কিছু বলার নেই। চলো একবার ফ্লাইওভারের কাছে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো আমরা ফ্লাইওভারটার কাছাকাছি চলে এসেছি। এটা সোজা গিয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠছে। তো চলো এই রাস্তাটা ধরি, আবার আমরা রাস্তাটা এনজয় করি, তোমরাও রাইডটা এনজয় করো। আর নতুন করে কিছু বলার নেই, এই রাস্তাটা আসার সময় তোমাদেরকে বলেছি। আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তোমরা দেখতে থাকো, এনজয় করো রাইডটা, আমিও নিজের মতো করে একটু এনজয় করি। দেখো এই জায়গাটায় লেখা রয়েছে কলকাতা বিমানবন্দরের জন্য, বাদিকটা মানে ওই ডান দিক দিয়ে ঢুকছে এই রাস্তাটা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, আর এটা সোজা বেরিয়ে যাচ্ছে। কোন রাস্তাটায় যাবো রে? বাদিকে মনে হচ্ছে এটাই গিয়ে মনে হয়, আচ্ছা মিডিলটা হচ্ছে কল্যাণীর দিকে চলে যাচ্ছে, আর বাদিকটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠছে আবার। মানে কেউ যদি আসো সোজা ইয়ে ডান দিকের রাস্তাটা ধরলে কল্যাণীর দিকে তোমরা চলে যাবে, ঠিক আছে? আর এই বাদিকের রাস্তাটা ধরলে আবার এয়ারপোর্টের দিকেই যাবে। দেখতে পাচ্ছ গাড়ি চলাচল চালু হয়ে গেছে এটা দিয়ে। কবে ভাবতাম যে কবে এই ফ্লাইওভারটা চালু হবে, অবশেষে এতদিন পর এসে দেখলাম চালু হয়ে গেছে। খুবই সুন্দর রাস্তা বানিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন তো আমাদের এখানকার রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, মানে হাইওয়ে গুলো অ্যাকচুয়ালি। এই আবার আমরা উঠে গেলাম আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দেখতে পাচ্ছি এখান থেকে এয়ারপোর্ট দেখাচ্ছে আর 40 কিলোমিটার। না এরকম রোড থাকলে ওইটুকু আর টাইম লাগে বলো তো? কিন্তু এই রোডটাই একটু সাবধানে বস, চেকিং ভালো হয় এই রোডে। বিশেষ করে ব্যারাকপুরে যত কাছে যাবে চেকিং ততই বাড়বে। দেখতে পাচ্ছ মামার গাড়ি দাঁড়িয়ে আছে বাদিকে, মানে জায়গায় জায়গায় চেকিং হয় এই রোডটায়। দেখতে পাচ্ছ 74, 73 এরকমই চালাচ্ছি, ভায়োলেশন করার দরকার নেই। স্পিড লিমিট, রোড খালি আছে যেহেতু, তাও দরকার নেই। আর সব থেকে বড় এই ভিডিওর যেটা সাউন্ডটা ঠিকঠাক আসছে নাকি তোমরা একটু জানিও, এটা সেই বুঝে অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছ রাজেন্দ্রপুর বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই সামনে যেটা দেখতে ফ্লাইওভার উঠছে ওটা হচ্ছে নৈহাটি ঢুকছে সাইব কলোনি মোড় দিয়ে। আমাদেরও গন্তব্য প্রায় চলেই এসছি। সকালবেলা বেরিয়ে বেশ ভালোই লাগলো অনেকদিন পর। এখন ধীরে ধীরে রোদ্দুরটা উঠছে, এই নৈহাটি চলে এসছি আমরা। আমরা যাব ভাটপাড়া। দেখো সবাই ঘুরতে যাচ্ছে, কি সুন্দর দেখে মনে হচ্ছে আমরাও যাই। ইচ্ছা আছে আর কিছুদিনের মধ্যে একটা লং ট্রিপ করার, দেখা যাক
কতদূর সাকসেসফুল হয়। এবার সামনে আসছে পানপুর মোড়, মানে আমার গন্তব্য চলেই এসেছি। এই পানপুর মোড়ের নিচে থেকে ডান দিকে গেলেই ভাটপাড়া। কতক্ষণ টাইম লাগলো, 5:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে 7:50। ধরো এখান থেকে প্রায় ধরে নাও না 1.5 ঘন্টা মতো। এখানে একটা হাট আছে বলে হাটে ভিড় আছে বেশ। আমারও এখানে একটু দরকার আছে, তো এই ভিডিওটা এত দূরই হবে। তো বলো ভিডিওটা কিরকম লাগলো সবার। জানি ভিডিওটাতে সেরকম কিছু ছিল না, তবে সকালবেলার পরিবেশ, যারা আমার মতো বাইক চালাতে ভালোবাসে তাদের আশা করছি খুব একটা খারাপ লাগবে না। কারণ এই ফ্লাইওভারটা অনেক দিন ধরে বন্ধ ছিল, ফ্লাইওভারটা খুলে গেছে, দেখে খুব ভালোই লাগলো আমার। তোমরা হয়তো আগে জানবে যারা এই রাস্তা দিয়ে গেছো, আমি যাইনি, আমার ফার্স্ট টাইম। এই ভিডিওটা এত দূরই ছিল। আর বাপরে বড় বড় গাড়ি ঢুকছে সব। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আজকের। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেমন?